এটা বাইরের অংশ, এটা ভিতরের অংশ আপনাদের পরে দেখাই। এটা বাইরের অংশ, ভিতর এদিকে মহিলাদের নামাজের ব্যবস্থা, আর ওই অংশে মূল অংশ আপনাদের ভিতরটা দেখায়। ভিতরে মূল অংশ এটা গম্বুজ, এখানে ইমাম সাহেব দাঁড়ায়। এই গম্বুজটা কারুকার্য করা, আপনারা দেখতে পাচ্ছেন কাঠের তৈরি, এবং এই কাঠের উপরে কিছু কারুকার্য করা। এটা তিনতলা মসজিদ, দোতলা তিনতলা। মিম্বারের উপর অংশটা পুরোটাই খালি। এই যে দেখতে পাচ্ছেন যে দোতলা, উপরে তিনতলা। এখানে কালেমার অংশ লেখা আছে, সূরা ফালাক, এখানে সূরা ইখলাস আরবিতে লেখা, এবং বিভিন্ন দোয়াগুলি লেখা। এটা পায়ের উপরে কাঠের নকশা, মসজিদের ভিতরে যে পায়ের উপরে কাঠের নকশা। এটা মাঝখান থেকে মসজিদের বাহিরের অংশ, মসজিদে এখান থেকে বাইরে যাওয়া যায়, এটা হলো মেইন গেট। এটা ভিতরের অংশ, মসজিদ থেকে ভিতরে দরজাটা এখন লাগানো। আপনাদেরকে বাইরে দেখানোর চেষ্টা করব। এই জায়গাটা হলো অজুখানা, এখানে অজুর ব্যবস্থা, এই পুরো অংশটাই। এটা হলো গেট। আর এই অংশটা একটা ভালো জিনিস, এখানে যারা অসুস্থ হুইল চেয়ারে যেতে পারবেন, এখানে আপসে সোজা উঠতে পারবেন। এটা মসজিদের মূল গেট। মসজিদে আরো গেট আছে, এটা হলো মূল গেট প্রবেশের। আপনারা দেখেন মূল অংশ এটা। পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদ, এটা হলো মসজিদের সামনের অংশ, রাস্তার সাথে। এই যে এখানে মহিলাদের আলাদা ব্যবস্থা, নামাজের ছোট একটা গম্বুজ। এটা আরেক পাশের রাস্তা মসজিদের। এখান থেকে ঢুকে এদিকে ভিতরে প্রবেশ করা যায়। আপনাদেরকে একটু ভিতরে ঢুকে দেখাই। এটা মসজিদের বাইরের অংশ। মসজিদের ভিতরের অংশ আপনাদের দেখলাম। এটা হলো মসজিদের বাহির দিয়ে ঢোকা যায়। এই যে আমরা ঢুকি, এখানে কিছু ফুলের গাছ লাগানো হয়েছে। এটা মসজিদের বাইরের অংশ। এটা আরেকটা অংশ, পাক পাঞ্জাতন মসজিদ, সিটি জামে মসজিদ। এটা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 23 নম্বর ওয়ার্ডে অবস্থিত। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।